আসসালামু আলাইকুম। চলে আসলাম একটু চিংড়ি ভুনা করব। তো প্যানে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভাজা হয়ে গেলে পর আদা রসুনের 1 চামচ করে পেস্ট দিয়ে দিলাম। তারপরে একটু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ভেজে নিচ্ছি। তারপরে একটু পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায়। তারপরে আমি হলুদ মরিচ 1 চামচ করে দিয়ে জিরা গুঁড়া 1/2 চামচ দিয়ে নিলাম। একটু পানি নিয়ে কষিয়ে নেব। একটু লবণও দিয়ে নিলাম স্বাদ মতো। তারপর আগে থেকে কেটে রাখা টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ রেখেছি, তার মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমার একটু গুলিয়ে মানে থেতো করে দিতে আমার রান্নার স্বাদটা ভালো লাগে, তাই একটু আগে থেকে একটু অল্প কয়টা দিয়ে একটু থেতো করে নিলাম। তারপর একটু কাঁচামরিচ দিয়ে নিলাম, দিয়ে একটু হালকা করে কষিয়ে নিব। তারপর বাকি টমেটোগুলা সাথেই অল্প একটু ধনেপাতাও দিয়ে দিব, তো স্বাদটা আমার কাছে ভালো লাগে। এটা হয়ে গেলে একটু কষিয়ে নিব। একটু ঝোল দিয়েছি হালকা করে, বেশি ঝোল করব না। আগে থেকে একটু চিংড়ি ভেজে রেখেছিলাম, তো সেটা আমি এটার মধ্যে দিয়ে একটু ঝোল দিয়ে কষিয়ে ধনেপাতা দিয়ে উঠিয়ে নিয়েছি। ব্যাস, এই তো হয়ে গেল আমার চিংড়ি।